যেই জাতির নেতৃত্ব নারীরা দিবে ওই জাতি সফল হবে না। সফল হতে হলে পুরুষদের নেতৃত্ব লাগবে, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর এই মাটির মধ্যে তাফসীর করলেন। কত মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সব সময় তিনি দিনের দাওয়াত দিন, দুইটা বিষয় তিনি বারবার বলতেন। শেষবারের মতো একটা বারের জন্য হলেও আল্লাহ আপনি জনগণের সামনে আমারে নিয়ে যায়, আপনার ঘরটার সামনে আমারে বসায় দিন। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। মুমিনের দোয়া কোনটা কবুল হয় না এমন নয়, হালাল সব দোয়া কবুল হয়। একটা কবুল হয় মুফাজাতান, তৎক্ষণাৎ কবুল। আরেকটা কবুল হয় তাখিরান, 10 বছর 20 বছর 50 বছর পরে কবুল হতে পারে। আরেকটা দোয়া আখিরাতের জন্য রেখে দিয়েছেন। বিশ্বাস করে প্রিয় আল্লামার দোয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? মানুষগুলারে নিরপরাধ হওয়ার পরেও ফাঁসি দিছেন, তাই না? হেসরায় জেলখানায় নিছেন, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরা, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়েছে। কিন্তু এখন আমনে ঘর বুড়া বুড়া নেতাগর দিকে তাকাইলে আমাদের তো মায়া লাগে। জিগাইলে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। যায় যায় অবস্থা। একজনের 4 তলায় উড়াইতে রয়েছে, কি ধমক দিছে! এই ধমক তোমার কি এতদিন মনে ছিল? তুমি কত মানুষকে টানিয়েছ? হার্টের ভিতরে 5টা রিং পড়া আল্লামা সাইদিকে কত কষ্ট তোমরা দিয়েছ, ঠিক কিনা কর? এই জন্য প্রিয় ভাইরা খেয়াল করেন, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। বিচারপতি মানিক কাদের মতো লোক কি অবস্থা হয়েছে দেখছে? ভদ্রভাবে কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে, মাথার টুপি দিয়ে। জিগায় তোর নাম মানিক্কা না? হ্যাঁ, আমার নাম মানিক্কা। মাথার মধ্যে যখন টুপিটা পইরা টুপি ঠিক রাখতে পারতেছে, গামছাটা